এটা হচ্ছে আওয়ামী বিরোধী বলয়ের দুর্বলতা আমি বলবো। সেটা হচ্ছে যে আমরা ৫ জুলাই আগস্টের পরে আমরা যে পরিমাণ আ আমি বলবো যে কমিটেড ছিলাম, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, আমরা যেভাবে দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে আমরা যেভাবে সরব এবং সক্রিয় ছিলাম, পরবর্তীতে এটা আমাদের মধ্যে নানাবিধ কারণে দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মিছিল বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের মতো, যেটা একসময় আমরা দেখতাম যে জামাত করতো এবং মাঝে মাঝে হরতাল-টরতাল হলে বিএনপিও করতো। এই যে হঠাৎ করে মিছিলের সংখ্যা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগীয়, জেলা, উপজেলা, থানা এবং ওয়ার্ড কমিটি পর্যন্ত বিভিন্ন জায়গায় কমিটি ঘোষণা করতেছে। গণমাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ কার্যক্রমগুলো পরিপূর্ণভাবে শুরু হয়ে গেছে বা কার্যক্রমের দিকে আগাচ্ছে তারা? প্রথম কথা হলো যে আ আওয়ামী লীগ তো বাংলাদেশের বেশ পুরনো একটা দল এবং আওয়ামী লীগ করে বাংলাদেশে এই সংখ্যাটা তো কম নয়। একদম প্রকাশ্যে করে এরকম লোকও আছে, আবার আওয়ামী লীগ সমর্থন করে এরকম লোকও অনেক। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এরপরও আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না, যেহেতু লোক সমর্থক কম নয়। যেটা ইস্যু সেটা হচ্ছে যে আমি এভাবে বরঞ্চ দেখি, সেটা হলো যে আমরা এটা হচ্ছে আওয়ামী বিরোধী বলয়ের দুর্বলতা আমি বলবো। সেটা হচ্ছে যে আমরা ৫ জুলাই আগস্টের পরে আমরা যে পরিমাণ আ আমি বলবো যে কমিটেড ছিলাম, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, আমরা যেভাবে দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে আমরা যেভাবে সরব এবং সক্রিয় ছিলাম, পরবর্তীতে এটা আমাদের মধ্যে নানাবিধ কারণে দূরত্ব তৈরি হয়েছে। একটা হয়েছে যে ধরেন প্রত্যেকেরই একটা দলীয় দল করে ফেলার কারণে বা দলের পরিচয়টা সামনে চলে আসার কারণে জুলাই বা অন্য কিছু থেকে দলীয় পারপাসটা বেশি সামনে চলে আসছে এবং দলের পক্ষে ক্রেডিট নেওয়ার একটা ব্যাপার শুরু হয়ে গেল। এই জায়গাগুলো যখন আসলো, এরপরে এভাবেই চলতে চলতে তাও কিছুটা মনে করেন যে যতদিন অন্তর্বর্তী সরকার ছিল, তারপরে যেহেতু কেউই এককভাবে কোনো দল ক্ষমতায় ছিল না, তো এরপর আমি বলবো যে দলগুলোর সে দলীয় বিভাজন থাকা সত্ত্বেও তারা জুলাইয়ের স্পিরিটটাকে লালন করার চেষ্টা করেছে। তবে পরবর্তীতে যখন নির্বাচন হয়ে গেল, এখন তো পরিষ্কার হচ্ছে যে বিএনপি ক্ষমতায়, জামাত এবং এনসিপি বিরোধী দলে। এই যখন বাস্তবতা এবং দুটো দল যখন একদম পরিষ্কার বিপরীত মেরুতে চলে গেল এবং নানা ইস্যুতে তাদের স্বাভাবিকভাবেই তাদের যে মুখোমুখি অবস্থানগুলো আসছে, এটা হবেই। এই জায়গাটা আমি বলব যে আওয়ামী লীগ সুযোগ নিয়েছে এবং আওয়ামী লীগ সুযোগ নিতে চাচ্ছে। একই সঙ্গে যেহেতু এটা ডিজিটাল যুগ বা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ব্যাপার আছে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক লোক তো দেশের বাইরেও তারা সরব এবং সক্রিয়, তারা ওইখান থেকেও তারা অ্যাক্টিভিজম করছে, এখানেও তাদের লোকদেরকে তারা ইন্সপায়ার করবার চেষ্টা করছে। আবার আমি বলব যে আমাদের মামলা বা ট্রাইব্যুনালের যেই গতি ছিল ইন্টারিমের সময়, ওই গতিটাও আমি বলব যে আগের তুলনায় অনেকটাই মন্থর হয়ে গেছে। আমরা ভালোমতো আসলে জানিও না যে কে কাকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে, তারা কিভাবে বিচারের মুখোমুখি হচ্ছে, আদৌ হচ্ছে কিনা। যেটা ওই সময় হতো যে নিয়মিতভাবে বিভিন্ন মামলা আসতো, তারপর আসামি পক্ষকে উঠানো নামানো আমরা দেখতাম। এরপরে তাদের কথাবার্তা তারা বলতো, এটার কাউন্টারে আবার প্রসিকিউটররা তাদের কথাবার্তা বলতো। এতে হয় কি, জনগণ মেসেজ পায়। জনগণ কিন্তু এই জায়গাগুলো যখন আপনার প্রায়োরিটির জায়গাটা যখন আমরা বলবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই যে বিচার বা এই জায়গাগুলো যখন প্রায়োরিটি থেকে সরে গেছে এবং অন্য দলীয় ইস্যুগুলো যখন প্রায়োরিটিতে আগায় চলে আসছে, আওয়ামী লীগ এটা সুযোগ নিচ্ছে। আপনি যেটা বললেন যে মিছিল মিটিং বা ঝটিকা মিছিল এগুলো বাড়ার একটা মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী বিরোধী যে বলয়, সেই বলয়ের যে রাজনৈতিক এবং দলীয় বিভাজন, এটা সুযোগ নিচ্ছে।